এবার যে খবরের দিকে শুরুতে নজর রাখবো, হাসনাবাদের মাদ্রাসায় উত্তরপ্রদেশের এটিএস বেআইনি ফান্ডিং এর অভিযোগে মাদ্রাসায় হানা। হাসনাবাদের রামেশ্বরপুরে মাদ্রাসায় উত্তরপ্রদেশ এটিএস কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ইয়েতিমখানাতেও হানা। মাদ্রাসায় জড়িত তৃণমূল নেতা আব্দুল্লাহ গাজী, আর এই আব্দুল্লাহ গাজীর বাড়িতে উত্তরপ্রদেশের এটিএস। 2 বছর আগেও আব্দুল্লাহ গাজীকে গ্রেফতার, বেআইনি ফান্ডিং এ ফের নজরে আব্দুল্লাহ। কথা বলবো, অনুপম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, দেখো, এই যে হাসনাবাদের যে রামেশ্বরপুর, এখানে যে খারিজি যে মাদ্রাসা আছে এবং মাদ্রাসার সঙ্গে যে এতিমখানা রয়েছে, সেই এতিমখানাতে আজকে সকাল থেকে কিন্তু উত্তরপ্রদেশের যে এটিএস এসে তল্লাশি শুরু করেছে এবং পুরো এই যে মাদ্রাসা সহ এই যে মাদ্রাসার সঙ্গে জড়িত আব্দুল্লাহ গাজী তৃণমূল নেতা, তার বাড়িও কিন্তু একই সঙ্গে কিন্তু এটিএস কিন্তু রেড করছে। এবং বিশেষ করে এই যে আব্দুল্লাহ গাজীর বাড়িতে বিভিন্ন রকম নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। এবং এই যে আমার পিছনে দেখছো যে মাদ্রাসাটা আছে, এই যে এতিমখানা, এই মাদ্রাসার নথিপত্র, কাগজ বা খতিয়ান, ব্যাংকের বই, বিশেষ করে ব্যাংকের বই, তাদের আর্থিক যে অর্থনৈতিক যে হিসেব নিকেশের ব্যাপারটা, তাদের অর্থ কোথা থেকে আসে, কোথায় খরচ হয়, কোথা থেকে আসে, বা যে ফান্ডিং এর যে ব্যাপারটা, সেইটাই কিন্তু মূলত খতিয়ে দেখছে। পাশাপাশি এর সঙ্গে কারা কারা জড়িত রয়েছে, কোথা থেকে এদের ফান্ডিং আসে, এইসব ছেলেপিলে যারা এখানে যেসব ছাত্রছাত্রীরা পড়াশুনো করে, তাদের বাড়ি কোথায়, তারা কোথা থেকে এসেছে, বাংলাদেশের থেকে কেউ এখানে এসে পড়ছে কিনা বা লুকিয়ে আত্মগোপন করে রয়েছে কিনা, এইসব বিভিন্ন বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখছে এটিএস এর তরফ থেকে। পাশাপাশি যে আব্দুল্লাহ গাজী এবং আব্দুল্লাহ গাজীর ছেলে, দেখো, এই যে আব্দুল্লাহ গাজী এখানকে একটা সময় উত্তরপ্রদেশের একটা খারিজি মাদ্রাসায় পড়াশোনা করত, কিন্তু সেখান থেকে আমরা সূত্র মারফত যেখানে জানতে পেরেছি, এই আব্দুল্লাহ গাজী কিন্তু বেশ কয়েক বছর আগেও কিন্তু একবার পুলিশের হাতে ধরা পড়েছিল। 2 বছর জেল হেফাজতে থাকার পরে সে কিন্তু ছাড়া পায়। আবারও এই তার বাড়িতে এবং এই যে খারিজি মাদ্রাসায় কিন্তু এটিএস এর যে তল্লাশি শুরু হয়েছে আজকে সকাল থেকে। যদিও আব্দুল্লাহ গাজী কিন্তু বাড়ি নেই এবং আব্দুল্লাহ গাজীর যে ছেলে, সেও কিন্তু বাড়ি নেই। তবে তার বাড়িতে যেসব এক ছেলে রয়েছে, সেই ছেলের কাছ থেকে এবং তার যেসব ভাইরা রয়েছে বা আত্মীয় স্বজন রয়েছে, তার পরিবার রয়েছে, তাদের কাছ থেকে, তাদের কাছে বিভিন্ন রকম নথিপত্র চেয়ে সেসবগুলো খতিয়ে দেখছে, কাগজপত্র খতিয়ে দেখছে, জিজ্ঞাসাবাদ করছে। এবং এই যে খারিজি মাদ্রাসাটা রয়েছে, এই খারিজি মাদ্রাসার সঙ্গে আব্দুল্লাহ গাজী কতদিন ধরে জড়িত, এইরকম খারিজি মাদ্রাসা আর কতগুলো রয়েছে নামে বেনামে, এই আব্দুল্লাহ গাজী বা আব্দুল্লাহ গাজীর ছেলের যেগুলো চালায়, এরকম কিন্তু একাধিক প্রশ্ন কিন্তু বারবার উঠে আসছে। এবং সেই সব 2 বছর আগেই আব্দুল্লাহ গাজীকে গ্রেফতার করা হয়েছিল। এবার এই ধরনের বেআইনি ফান্ডিং এর অভিযোগেই মাদ্রাসায় হানা। বেআইনি ফান্ডিং ঠিক কোথায় হচ্ছে, এই আব্দুল্লাহ গাজীর বিরুদ্ধে কি কি অভিযোগ, উত্তরপ্রদেশের এটিএস কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে কেন অনাথ আশ্রমে, ডিটেইলে জানবো। অমিত সিং রয়েছেন সঙ্গে। অমিত, রুমিলা, উত্তরপ্রদেশ এটিএস এই মাসে হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা জেলায় আছে, আর ওইখানে রেড করছে ইলিগাল ফান্ডিং কেস মাদ্রাসা। যত ইন্দো নেপাল বর্ডারে যত মাদ্রাসা আছে, ইলিগাল মাদ্রাসা, ওইখানে নেপাল হতে হয়ে ইলিগাল ফান্ডিং হচ্ছিল। আর এই বাবদে ইউপি এটিএস এর মধ্যে ইনভেস্টিগেশন শুরু করেছে। আর শুরু করার পর অনেক মাদ্রাসা যে উত্তরপ্রদেশ ইন্দো নেপাল বর্ডারে ছিল, ওইখানে বুলডোজার এখনো আমরা দেখতে পেয়েছি। এখন এই ইনভেস্টিগেশন উত্তরপ্রদেশ থেকে বিহার পৌঁছলো, বা বিহার থেকে আগে এখন পশ্চিমবঙ্গ পৌঁছে গেছে। আর ওইখানে মৌলানা গাজীকে যে সার্চ ওইখানে, আর এমনি আমাদের বলছে কি অন্য সেভারাল লোকেশনে ওইখানে রেড চলছে এখন। ধন্যবাদ।